দেবী জগদ্ধাত্রীর আবির্ভাবে রয়েছে একাধিক কাহিনী। কি বলছে পৌরাণিক কল্পকাহিনী? জানুন সেই বৃত্তান্ত। দেবী জগদ্ধাত্রী হলেন মহাশক্তি দুর্গারই এক বিশেষ রূপ। তার আবির্ভূতা হওয়ার পেছনে দুটি প্রধান পৌরাণিক কারণের উল্লেখ পাওয়া যায়। প্রথম ও বহুল প্রচলিত কাহিনীটি উপনিষদ এবং কাত্যায়নী তন্ত্রে বর্ণিত। মহিষাসুরকে বধ করার পর দেবতারা অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন। তারা ভাবতে শুরু করেন অসুর বধের সমস্ত কৃতিত্ব তাদেরই, কারণ দেবী দুর্গা তাদের সম্মিলিত শক্তির প্রকাশ। দেবতাদের এই দর্প বা অহংকার চূর্ণ করার জন্যই দেবী তাদের সামনে আবির্ভূতা হন। তিনি দেবতাদের শক্তি পরীক্ষা করতে একটি সামান্য তৃণখণ্ড তাদের দিকে ছুড়ে দেন। দেবতারা হাজার চেষ্টাতেও সেই তৃণ সরাতে পারেননি। ইন্দ্র বজ্র দিয়ে সেই তৃণ ধ্বংস করতে ব্যর্থ হন। অগ্নিদেব সেই তৃণটিকে দগ্ধ করতে পারলেন না। বায়ুদেব তৃণটিকে উড়িয়ে ফেলতে অসফল হলেন। এমনকি বরুণদেবও তৃণটিকে জলস্রোতে ভাসাতে পারেননি। দেবতারা তখন বুঝতে পারেন যে তাদের শক্তিও দেবীর থেকেই এসেছে। এই ঘটনার পরেই তাদের সামনে চতুর্ভুজা জগদ্ধাত্রী রূপে প্রকাশিত হন পরমেশ্বরী। তিনি প্রমাণ করেন তিনি এই জগতের ধারিণী বা পালিকা শক্তি। আরেকটি মত পাওয়া যায় শ্রী শ্রী চণ্ডীতে। এই মত অনুসারে যুদ্ধের সময় মহিষাসুর হাতির রূপ ধারণ করেছিল। সংস্কৃতে হাতির আরেক নাম কোরি। হস্তিরূপী এই অসুরকে বধ করার জন্যই দেবী চতুর্ভুজা মূর্তিতে আবির্ভূতা হন। তিনি তার চক্র দিয়ে সেই হাতির সুর ছেদন করেন। দেবীর এই রূপটি জগদ্ধাত্রী নামে পরিচিত। সেই কারণে দেবীর বাহন সিংহ একটি মৃত হাতির করিন্দ্রাসুর উপর দাঁড়িয়ে থাকে। তাই দেবীর আরেক নাম হল করিন্দ্রাসুর নিষুদিনী। জগদ্ধাত্রী শব্দের আবিধানিক অর্থ হল জগৎ, ত্রিভুবন ও ধাত্রী ধারণকর্তা, অর্থাৎ যিনি এই সমগ্র জগৎকে ধারণ করে রাখেন। তিনি সত্যগুণের প্রতীক। মূলত অহংকার নাশ এবং জগতের রক্ষণ ও পোষণের জন্যই তিনি আবির্ভূতা হয়েছিলেন।